আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও মোগলাই পরোটা সাথে কফি বিন কফি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আমি যখন যেই ভিডিও আপলোড করব আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তবে চলুন এবার শুরু করা যাক। এই জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা আমরা কিছু শুকনো উপকরণ দিয়ে মেশাবো। আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো হাত দিয়ে নেড়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে হাত দিয়ে ময়ান দিয়ে নেব। ময়ান দিয়ে এটা আমরা নর্মাল টেম্পারেচারে যে পানি আছে সেই পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা আমরা যে নর্মাল রুটির আটা খাই তার চেয়ে একটু শক্ত করতে হবে, কেননা এই ডোটা বানিয়ে আমরা রেস্টে রেখে দেব প্রায় 14-15 মিনিটের জন্য। সো আমাদেরকে একটু শক্ত করতে হবে। আমার মাখা দেখেই বুঝতে পারছেন যে ডোটা কী পরিমাণ সফট আর কি, এবং কতটা শক্ত হচ্ছে। খুব বেশি শক্তও না আবার নরমও না। তো এর মতো অবস্থায় আমি ডোটা সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন আমি অল্প একটু তেল, 1/2 চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দর করে সারা গায়ে মাখিয়ে দিচ্ছি ডোটা মাখিয়ে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। আর যদি আপনারা ঢাকনা না দেন একটা র্যাপিং পেপার অথবা পলি যে র্যাপিংগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও ঢেকে রাখতে পারেন। এবার যেহেতু আমরা রেস্টে আছে সেহেতু আমরা মোগলাইয়ের ভেতরে যে পুরটা দেওয়া হয় সেই ডিমের পুরটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, কারণ আমি যেই পরিমাণ ময়দা ডো তৈরি করেছি সেখানে 2টোই মোগলাই হবে। এখানে 2টো ডিম নিয়েছি, নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4টে কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচিটা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আর আমার আগে থেকে রান্না করে রাখা চিকেনের কিছুটা চিকেন আমি দিয়ে দিচ্ছি। হোটেলে কিন্তু যে আপনারা মোগলাইটা কিনে খান সেখানে কিন্তু হালকা পরিমাণে চিকেন থাকে, যেটা ওরা আগে থেকে রান্না করে রাখে সেই চিকেনটা। নির্দিষ্ট পারফেক্ট কোনো চিকেন এই মোগলাইয়ের জন্য রান্না করা হয় না। দেখুন আমি হাত দিয়েই জাস্ট মানে ছিঁড়ে দিচ্ছি, এটা কাটাকাটির কোনো দরকার নেই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই যে চিকেনটা নিয়েছি সেই চিকেনের যে ঝোল সেখান থেকে অল্প একটু গ্রেভি নিয়েছি, নিয়ে জাস্ট সুন্দর করে মিক্স করে দিচ্ছি। এর মধ্যে আর কোনো উপকরণ প্রয়োজন নেই, এই উপকরণই যথেষ্ট। এটা মিক্স হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর পাশে রেখে দিচ্ছি। যেহেতু আমরা কফি বানাতে চেয়েছি তাই এর জন্য প্রথমে আমরা দুধটাকে জাল দিয়ে নেব। এখানে আমি একটা মিল্ক পটের মধ্যে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা জাল দিয়ে আমরা 1/2 লিটারের চেয়ে কমিয়ে নেব। টোটালি আমাদের এখানে দুধ জাল দেওয়ার পর কমে হবে প্রায় 1.5 পোয়া, বা বলা চলে যে যেহেতু এখানে আমরা 500 ml নিয়েছি সেখানে 350 ml দুধ বানিয়ে নেব আর কি, শুকিয়ে নেব। আর অনবরত নেড়েচেড়ে জাল দিতে থাকবো। দেখুন আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন যে ডোটা আমরা রেস্টে রেখেছিলাম সেই ডোটা আমরা সুন্দর করে আবার একটু ভালোভাবে পিঁড়ির উপর মথে নেব। মথে নিলে রুটিটা বানানো সুন্দর হয়, সাথে এর স্ট্রাকচারটাও ভালো হয়। দেখুন আমি খুব সুন্দর করে মথে নেওয়ার চেষ্টা করছি। মথে নিয়ে আমি এখান থেকে সেম 2টো ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ যাতে দুটো সম পরিমাণ হয় এর জন্য আমি চেষ্টা করছি 2টো সমান ভাগে ভাগ করে নেওয়ার পর দেখুন আমি পিঁড়ির ওপর কীভাবে এটাকে আকৃতি দিচ্ছি। যদি আমার রান্না আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। একটু ময়দা ডাস্ট করে জাস্ট 2টো লেচিকেই গড়িয়ে নিচ্ছি। আমরা এই রুটিটা ময়দা দিয়ে তৈরি করব। এখানে তেল ব্যবহার করব না, ময়দা দিয়ে, যেহেতু অনেক বড় একটা রুটি তাই আমরা চেষ্টা করব ময়দা দিয়ে করতে।
তবে আরেকটা জিনিস, ময়দাটা অনেক বেশি পরিমাণে নয়, এই এতটুকু ময়দা দিবেন যে এই ময়দাটা বলাকালীনই দেখা যাবে যে পুরোটা রুটিতে লেগে যাবে। এবং রুটিটা বানানোর সাথে সাথেই যদি আপনারা না তৈরি করে একটু সময় রেস্টে রেখে তারপর এর মধ্যে পুর ভরে একটু রাখবেন, দেখবেন বাইরে যে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা অনেকটা ভিতরে শষে যাবে আর থাকবে না। অথবা যদি দেখেন যে রেস্টে রাখার অবস্থা নেই, তাহলে সুন্দর করে হাত দিয়ে জাস্ট উপরে যে ময়দাটা থাকবে সেটা সরিয়ে নেবেন। একটু বড় সাইজের করে রুটি বানাতে হবে। আমি দেখুন বানিয়ে নিয়েছি, আমার কিন্তু এক্সট্রা ময়দাটা নেই, আমি যেটা বলেছিলাম আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি যেই ডিমের পুরটা তৈরি করেছিলাম লিকুইড, সেটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে। আমি যেহেতু দুটো বানাবো তাই দুটো ডিমের দুটো মোগলাই হবে এখানে, আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। দেখুন আমি পরোটা যেভাবে ভাজ করে ওভাবে ভাজ দিয়ে দিচ্ছি। আর একটু করে ডিমের জাস্ট মিক্সটা আমি দু সাইডে লাগিয়ে দিচ্ছি সিল হওয়ার জন্য, ভালোভাবে সিল হওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে মোগলাইটা যেহেতু আমরা বাসায় কিন্তু বড় তাওয়া থাকে না, আমাদের হয়তো ফ্রাই প্যানে ভাজি অথবা রুটি ছেঁকার যে তাওয়াটা সেটাতে আমরা করি, তো সেটা ছোট হয়, সুতরাং দেখা যায় অনেক সময় খুলে যেতে পারে। তাই আমরা দুপাশে যে ছিল করে নিই আর খোলার কোনো চান্স থাকবে না। এরপর যে আমি চুলায় তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হলেই আমি মোগলাইটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার মোগলাইটা দিতেও কিন্তু কোনো প্রকার ভাঁজ পড়েনি একদম। আমি এটা মাঝারি হিটে ভেজেছি, লো টু মিডিয়ামের মধ্যবর্তী যে জালটা সেই জালে ভেজেছি। আর এই ভাজাকালীন যে সাইডে তেল থাকবে চেষ্টা করবেন একটু তেলটা উপর দিকে উঠিয়ে দিতে, তাহলে ভিতরে যে ডিমটা যেহেতু আমরা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, লিকুইডটা বেশি আছে, সেটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর মাঝারি আছে জালটা থাকার কারণে এটা ভাজতে একটু সময় লাগবে এবং এটা পুড়ে যাবে না। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা উল্টিয়ে দিচ্ছি দু হাতে, যাতে কোনোভাবেই তেল ছিটে গায়ে না আসে বা কোনোভাবেই এটা ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়। দেখুন আমি কিন্তু এবার এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আমার একটা মোগলাই ভাজতে মোটামুটিভাবে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এটা দেখুন ফুলে গেছে কিন্তু একদম, কারণ ভিতরের ডিমটা যখন পুরোপুরি কুক হয়ে যাবে তখন এটা দেখবেন অনেকটা ফুলে এবং অনেকটা সুন্দর শেপ, শক্ত হয়ে উঠবে, বাইরটা ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতরটা অনেক সুন্দর থাকবে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা বানিয়ে রেখেছিলাম, যেই সুযোগে এটা ভেজেছি মানে আগে ভাজছিলাম সেই সময়ের মধ্যে আরেকটা বানিয়েছিলাম, সেটা আমি যে আবারও তেলে দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এটার ভাজও কিন্তু কোনোভাবেই খুলে যায়নি, কারণ আমি দুপাশে ছিল করে নিয়েছি। এবং ময়দার ডোটা যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার এই পরোটা বানানোর পর এই মোগলাইটা যখন আপনি উঠাবেন তখন ছিঁড়ে যাবে না বা লিক হবে না। আমি উল্টিয়ে পাল্টে এটাও ভেজে নিচ্ছি। দেখুন আমার দুপাশে কিন্তু হালকা লালচে করে ভেজে নিয়েছি, কারণ এতে উপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা বেশ সুন্দর সফট হবে। আমার এটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা যেহেতু কফি বিন দিয়ে কফি তৈরি করব, তাই এখানে কিছু কফি বিন নিয়ে নিয়েছি। এটা আপনার গ্রোসারি শপে, বড় বড় গ্রোসারি শপে পেয়ে যাবেন, এটা অরিজিনাল কফি বিন। এখান থেকে আমি কিছুটা কফি বিন নিয়ে মিক্সির গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এখান থেকে আমি গুঁড়ো নিয়ে কফি তৈরি করব। তো আমি প্রথমেই চুলায় একটা মিল্ক পট বসিয়ে দিয়েছি, সেখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে সেই পানিটা যখন বলক আসবে, এমতো অবস্থায় যে কফিটা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ উঁচা করে আমি এখানে কফি পাউডার দিয়ে অনবরত নেড়েচেড়ে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, যাতে এই কফির নির্যাসটা খুব সুন্দরভাবে পানিতে বের হয়ে আসে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে, হাই ফ্লেমে করবেন না। তারপর যখন এটা সুন্দরভাবে ফুটে যাবে, তার মধ্যে যে দুধটা আগে থেকে গরম জাল দিয়ে রেখেছিলাম, ঘন করে রেখেছিলাম, সেখান থেকে 1 কাপ একদম ফুল করে দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে দুধ দিয়ে আবারও নেড়ে চেড়ে এটা বলক আসার পরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি, কেননা যাতে দুধের সাথে কফির নির্যাসটা খুব ভালোভাবে মিক্সড হয়। এ পর্যায়ে আমি যেহেতু এখানে 2 কাপ কফি বানাবো, তাই 2 চামচ পরিমাণ
চিনি দিয়েছি 2 টেবিল চামচ আর কি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করতে পারেন, আবার অনেকে চাইলে যারা চিনি খেতে চান না তারা মধুটাও অ্যাড করতে পারেন, তবে সেটা কফিটা নামানোর পর। দেখুন আমার কফিটা কিন্তু বলক চলে এসেছে। আমি এখনও এই কফিটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি হিটে রেখে 2 মিনিট জাল করে নেব। জাল হয়ে গেলে 1 মিনিট জাস্ট চুলা বন্ধ করে রেখে দিয়ে তারপরে ছেঁকে নিচ্ছি। কেননা যদি সাথে সাথে আমরা ছেঁকি তাহলে ওই যে নিচে যে আপনার দানাদার কফিটা যেহেতু আমরা গ্রাইন্ডার গুঁড়ো করে নিয়েছি ওটা চলে আসবে। দেখুন আমি কফিটাও তৈরি করে নিয়েছি। আর যে মোগলাইটা ভেজে নিয়েছিলাম সেখান থেকে একটা মোগলাই নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাসায় তৈরি করি, মোগলাইগুলো অনেক বড় করা সম্ভব হয় না, আমরা মাঝারি আকৃতির যে মোগলাই তৈরি করি। দেখুন পিসগুলো কিন্তু বড় বড় হচ্ছে। তো সেই মোগলাইটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ভিতরে কিন্তু সম্পূর্ণ কুক হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়েছে, একদম ডিমে ঠাসা। এই তো আমি পরিপূর্ণভাবে সার্ভ করে নিয়েছি কিছু শসার কুচি দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।